অনিশ্চয়তার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলো সেই ক্ষণ, ভোট আর ভোটের উৎসব। ত্রয়োদশ সংসদ নির্বাচন, রাজনীতির নতুন এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 8 মাস পরই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন। দৃশ্যপটে অন্তর্বর্তীকালীন সরকার, নানামুখী অনিশ্চয়তা, সংশয়, সবকিছুকে পেছনে ফেলে নির্বাচনে বাংলাদেশ। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। সংসদ ভোটের সাথে চলবে সংস্কার প্রশ্নে আনা গণভোট। দুটি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। নির্বাচন কমিশনের হিসাবে সারা দেশে এবার ভোটার সংখ্যা 12,77,11,000, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যার মধ্যে পুরুষ 6,48,25,000, নারী ভোটার 6,28,85,000 এবং হিজড়া ভোটার 1,120 জন। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে প্রবাসী, সরকারি চাকুরিজীবী ও কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ। এই নির্বাচন অনেক কিছুতেই নতুন। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নেই এই নির্বাচনে। ভোটে নেই আওয়ামী লীগের মিত্র কয়েকটি দলও। এই নির্বাচনে মোট প্রার্থী 2034 জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে বিএনপি। সারা দেশে 299টি সংসদীয় আসনে 42,779টি ভোট কেন্দ্রের 2,47,482টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনায় যুক্ত আছেন প্রায় 8 লাখ কর্মকর্তা। নিরাপত্তার দায়িত্বে সারা দেশে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশি সংস্থার 55,454 জন পর্যবেক্ষকের মধ্যে 7,997 জন কেন্দ্রীয়ভাবে এবং 47,457 জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় 540 জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে ইসি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।